ব্যানার দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে বাংলাদেশ। বাংলাদেশের বড় মন্দিরগুলোর মধ্যে অন্যতম প্রতিমা আসতে আর বেশি সময় একদমই হাতে নেই, আর কারণ দুর্গাপুজোর টাইম কিন্তু একদম নাই। আর তার নাম কাপড় দিয়ে প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দুর্গাপুজোর যে প্রস্তুতি পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি, তার মধ্যে আজকে এসেছি আমার শহর বহরমপুরে। বহরমপুরের বুকে বাবুলবোনা সার্বজনীন দুর্গোৎসবের নাম জানে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক বছর যারা নিত্য নতুন থিম এনে মানুষকে চমকপ্রদ করে, রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ঘুরিয়ে এনেছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। এবছর তারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বামীবাগ মন্দির স্কন সেটাকে তারা তুলে এনেছে বহরমপুরের বুকে। বাবুলবোনা সার্বজনীন দুর্গোৎসবের থিমের পাশাপাশি তাদের চমক থাকে মাতৃ প্রতিমাতে। মুর্শিদাবাদ জেলার শিল্পশ্রী স্বর্গীয় যামিনী পালের পৌত্র অসীম পাল প্রতি বছর এখানকার মাতৃ প্রতিমা নির্মাণ করে থাকেন। যে মাতৃ প্রতিমার রূপ হয় চমকযুক্ত এবং সেখানে প্রত্যেকে আসে মাকে দেখতে। কোনো থিম তাদের যাই হোক না কেন, কিন্তু তাদের মাতৃ প্রতিমা হয় মায়ের মতো দেখতে। আমরা যে মাকে খুঁজে বেড়াই সব জায়গায়, সেই মাকে আপনারা দেখতে পাবেন বাবুলবোনাতে এসেছিলেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। দেখে নেওয়া যাক বাবুলবোনায় অবস্থিত স্বামীবাগ মন্দির। বাবুলবোনার যদি অ্যাড্রেস বলতে চান তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন সড়ক, পঞ্চরণতলা থেকে বহরমপুর বাস স্ট্যান্ড আসার মেন রাস্তা হচ্ছে, রাস্তার উপরে অবস্থিত এই বাবুলবোনা দুর্গোৎসব। তাহলে চলো দেখে নেওয়া যাক পুজো প্রস্তুতি পর্বে তারা কেমনভাবে পুজো প্রস্তুতি করছে। আমরা বাবুলবোনার ব্যানার দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে 65তম তাদের পুজোর এবার বয়স। লেখা আছে বাবুলবোনা সার্বজনীন দুর্গোৎসব স্বামীবাগ মন্দির স্কন বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। বাংলাদেশের বড় মন্দিরগুলোর মধ্যে অন্যতম স্বামীবাগ মন্দির স্কন। এই স্কন মন্দিরটাকে এবার আপনারা দেখতে পারবেন বহরমপুরের মাটিতে বসে। আমি আজকে ভিডিওতে স্বামীবাগ মন্দিরে যতটা পারলাম সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম। উপরের চূড়াটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা প্রশ্ন করতেই পারেন কেন আমি চূড়া বা আরেকটু দূর থেকে দেখালাম না। তার কারণ হচ্ছে, যারা জানেন আমার সঙ্গে সবাই একমত হবেন, এই মন্দিরটা হচ্ছে একদম 34 নম্বর জাতীয় সড়কের উপরে। সবসময় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখন আমি ভিডিও করতে একদম অপারগ। তাই আমি সামনের থেকে যতটা সম্ভব আপনাদের জন্য ফুটেজ তুলে ধরার চেষ্টা করলাম। সবে মন্দিরে কাপড় লাগানোর কাজ হচ্ছে, এরপরে রঙের কাজ হবে। সব মিলিয়ে জমজমাট পুজো হতে চলেছে এবার বাবুলবোনা সার্বজনীন দুর্গোৎসবে। আর আজকে যেহেতু মেঘলা দিন, বৃষ্টির ভ্রুকুটি কুটির হয়ে আসছে, তাই রোদ ছায়ার এই যে মেলায় আমাদের ভিডিও করতে হচ্ছে, তা যথেষ্ট পরিমাণে কষ্টের। কারণ কখনো বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমরা ভিডিও করতে গিয়ে। আজকে দেখতে পাচ্ছি স্বামীবাগ মন্দির স্কন বাংলাদেশ। আমরা এখন দাঁড়িয়ে আছি বাবুলবোনা সার্বজনীন দুর্গোৎসবের সামনে। বহরমপুরবাসী যখন ক্লান্ত হয়ে যায়, তখন তারা ইচ্ছে হয় মাতৃ প্রতিমা দর্শন করতে, তাদের মাকে দর্শন করতে। যখন তারা উপস্থিত হয়েছে বাবুলবোনা সার্বজনীন, প্রতি বছর বাবুলবোনা যেমন থিমের চমক দেয়, থিম তার সঙ্গে তারা মাতৃ প্রতিমা করে সেই স্বাভাবিক মায়া ভরা মায়ের মুখখানি দেখতে আমরা প্রত্যেকে আসি বাবুলবোনায়। তাহলে বাবুলবোনার প্যান্ডেলের কাজ এবার ভিতরে আমরা দেখে নিই। ভেতরের অংশ 3টে পার্টে বিভক্ত। তোমরা যেমন ব্যানারে দেখতে পেলা ঠিক সেই রকম দেখতে পাচ্ছ, একটা পার্টের সঙ্গে আর একটা পার্ট বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে তারা এবার মণ্ডপ সজ্জা নির্মাণ করছে। সম্পূর্ণভাবে এখন সাদা কাপড় লাগানো হচ্ছে, এরপরে রঙের সাহায্যে
মণ্ডপসজ্জা নির্মাণ হবে। বৈষ্ণবদের আমরা যেমন কপালে তিলক পরতে দেখি, সেই তিলকটাই দেখা যাচ্ছে পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায়, কারণ স্বামীবাগ মন্দিরে সেই তিলকই দেখা যায়। এখন পুজোর জন্যে কর্মব্যস্তটা হচ্ছে সমস্ত শিল্পীরা, যেহেতু মা ত্রিপতিমা আসতে আর বেশি সময় একদমই হাতে নেই, আর মাত্র 18 দিন সময় আছে। তার মধ্যে মহালয়ার পর অর্থাৎ চতুর্থী কি পঞ্চমীর দিন মায়ের পুজোর উদ্বোধন হয়ে যাবে, তাই হাতের সময় আরও কম। এই সময়ের মধ্যে মণ্ডপটাকে সম্পূর্ণরূপে সাজিয়ে তুলতে হবে। তার জন্য এখন কর্মকর্তারা চরম ব্যস্ত। তারা ব্যস্তার সঙ্গে সারা দিন রাত একত্রিত করে তুলেছে মণ্ডপ। দেখো, আমরা এখন আছি পুজো মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু পুজোটার সঙ্গে কাজ হচ্ছে, কারণ দুর্গাপুজোর আর টাইম কিন্তু একদম নাই, আর তার মধ্যে পুজো মণ্ডপ কমপ্লিট করতে হবে। আজকে জানি সমস্যা হচ্ছে, কারণ পুজো মণ্ডপে একদম যাত্রী সরকারি করে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিয়ে কথা বলে বাড়ি এক জায়গায় বাড়ি নাই সব লেবারদের। আর আমাদের মাছ বাদাম কাপড় দিয়ে প্যান্ডেল হচ্ছে, হ্যাঁ। আর আপনার রং হবে, পেন্টিং করে রং হবে। একটা মন্দির, বাংলাদেশের মন্দির, স্বামীবাগ মন্দির, ইস্কন মন্দির, তাই তো? ইস্কন মন্দির উদ্বোধন কবে জানা? কবে কমপ্লিট দিবেন প্যান্ডেলটা? আপনার পঞ্চমীর আগে উদ্বোধন হয়ে যাবে। চলুন মণ্ডপ সজ্জাও দেখা হলো, কথা হলো মণ্ডপ যে করছে সেই শিল্পীর সঙ্গে। তবে এবার আমরা দর্শন করে নিই দর্শক প্রহরণ ধারিণী মা দুর্গা। দেখতে পাচ্ছেন মা দুর্গা এখানে সম্পূর্ণরূপে দৌমাটির কাজ হয়ে গেছে। তবে এখানে মায়ের সম্পূর্ণভাবে ডাকের সাজ বা কোনো সুন্দর শাড়ি করে মাকে আমরা দেখতে পাই। সেই রকম রূপেই আমরা এবার মাকে দেখতে পাবো, আর মায়ের রূপের কোনো পরিবর্তন হবে না। চণ্ডীকে বর্ণনা অনুযায়ী মায়ের সেই চিরাচরিত রূপে আমরা মাকে দেখতে পাবো এখানে। তোমাদের কেমন লাগলো বহরমপুর বাবুলিপুর নাচ অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তোমরা দেখলে একজন শিল্পী এখানে একসঙ্গে মিলে তাদের শিল্পকলা ফুটিয়ে তুলছে দুর্গাপুজোর মাধ্যমে। যারা বাংলাদেশের থেকে অনেকে আছেন যারা বাংলাদেশে বিলং করেন, ভারতবর্ষ ভাগের পর যারা এই দেশে চলে এসেছে, তারা কিন্তু আবার নিজের নতুন জায়গা অর্থাৎ তাদের সেই বাংলাদেশের স্মৃতি উত্থাপন করতে পারবেন এই পুজো মণ্ডপে এসে। দেখতে পারবেন দুর্গাপুজোর মধ্যে কৃষ্ণ মন্দির, কৃষ্ণের সঙ্গে দুর্গার একটা অপূর্ব মিলন দেখানো হচ্ছে এখানে। স্বামীবাগ মন্দির যেটা সিয়নের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্য নির্মাণ মন্দির, সেই মন্দিরে এবার স্থান পেতে চলেছেন মা দুর্গা দশগ্রহণ ধারিণী। আমরা জানি, অনেকেই বলেন যে মা দুর্গা হচ্ছে শ্রীকৃষ্ণের বোন বা আদ্যাশক্তি মহামায়ারী আর এক রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পুজো মণ্ডপে, অন্য কোথাও অন্য কোনো দিন। ভালো থাকবেন, ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।